দ্য কেয়ারিং হাজব্যান্ড, লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান। পর্ব 16। আজকের পর্বের শিরোনাম কৃতজ্ঞ হন। ঘরের কাজ কিছু পুরুষের কাছে সহজ মনে হলেও এটিকে কঠোর এবং ক্লান্তিকর কাজ হিসেবে বিবেচনা করা উচিত। এমনকি একজন গৃহিণী সারা রাত কাজ করেও তার ঘরের কাজ শেষ করতে পারে না। রান্না করা, ঘর পরিষ্কার করা, কাপড় ধোয়া এবং ইস্ত্রি করা, থালা বাসন গুছিয়ে রাখা, বিছানা ও আসবাবপত্র গুছিয়ে রাখা এবং সর্বোপরি বাচ্চাদের লালন পালন করা একদিন নয়, প্রতিদিনই একই কাজ খুবই কষ্টসাধ্য। একজন পুরুষ ভাবতে পারে তার স্ত্রী মাত্র 3 বেলা রান্না করতে গিয়ে বাকি কাজ করতে ভুলে যায়। কিন্তু কোনো পুরুষ যদি 1 মাস ঘরে থেকে সংসারের কাজ করে তাহলে সে স্ত্রীর কাজের চাপ বুঝতে পারবে। তখন সে তার স্ত্রীর প্রশংসা করতে শুরু করবে। একজন গৃহিণী ঘরের সমস্ত কাজ খুশি মনে করে থাকে, কিন্তু সে আশা করে তার স্বামী কাজের প্রশংসা করবে এবং তার প্রতি কৃতজ্ঞ থাকবে। হে জনাব, ঘরের কাজের জন্য আপনার স্ত্রীর প্রশংসা করতে দোষ কি? আপনি কেন তার রান্না করা খাবারের প্রশংসা করেন না? আপনার সন্তানদের লালন পালনে তার প্রচেষ্টায় প্রশংসা করতে সমস্যা কোথায়? আপনি কি জানেন না যে আপনার প্রশংসা তাকে উৎসাহিত ও মানসিকভাবে সতেজ করবে? আপনি যদি তার খাটুনির প্রতি উদাসীন থাকেন অথবা অকৃতজ্ঞ হন, কৃতজ্ঞতা প্রকাশ না করেন, তাহলে সে ঘরের কাজকর্মের প্রতি উদাসীন হয়ে পড়বে এবং তখন আপনি তার সম্পর্কে অভিযোগ করতে শুরু করবেন। আপনার বোঝা উচিত আপনি আপনার স্ত্রীর উদাসীনতার কারণ হতে পারেন। যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনার প্রতি একটি ছোট্ট অনুগ্রহ করে তবে আপনি তাকে বহুবার ধন্যবাদ দেন, তাহলে আপনার স্ত্রী এত অনুগ্রহের পরেও আপনি কি তাকে একটিবারও ধন্যবাদ দিবেন না? এমনকি আপনি তার কাজের জন্য আপনার প্রশংসা দিয়েও তাকে খুশি করতে পারবেন না। 29 বছর বয়সী এক গৃহিণী ফেসবুকে লিখেছেন যে, আমি একজন অকৃতজ্ঞ পুরুষকে বিয়ে করেছি যে আমার ঘরের কাজে সাহায্য করাকে উপেক্ষা করে। আমি কাপড় ধুই, থালা বাসন পরিষ্কার করি, ঘর গোছাই, পরিবারের সবার জন্য রান্না করি, তার জুতা পালিশ করি, তার কাপড় ইস্ত্রি সহ আরও অনেক কাজ করি, কিন্তু সে কখনো আমাকে ধন্যবাদ পর্যন্ত দেয় না। যখনই আমি বাড়ির কাজের বিষয়ে তার সাথে কথা বলি, সে এড়িয়ে যায় এবং বলে যে আমার তার সামনে এসব ব্যাপারে নিজের প্রশংসা করা উচিত না। তিনি আমার প্রচেষ্টাকে ছোট করে দেখেন, যেখানে তার সাফল্যের পিছনে আমার কঠোর পরিশ্রম রয়েছে। অনেক পুরুষ স্ত্রীর ঘরের কাজকে অবজ্ঞা করাকে পুরুষালী আচরণ মনে করে। তারা ভাবে তারা যদি স্ত্রীর ঘরের কাজের প্রশংসা করে তাহলে মহিলারা খারাপ হয়ে যাবে। এমনকি তারা এও মনে করে যে স্বামী স্ত্রী একে অপরকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের এই চিন্তা ভাবনা ঠিক নয়, কেননা মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে কোনো ভালো কাজের প্রশংসা করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন। প্রশংসা একজন মানুষকে ভালো কাজে উৎসাহিত করে এবং এটা বিশেষ করে গৃহিণীদের জন্য সত্য, যারা প্রতিদিন একই ক্লান্তিকর কাজ দিনরাত করে যায়। এজন্য ইসলাম কারো কৃতজ্ঞতা প্রকাশ করাকে চরিত্রের একটি ভালো দিক হিসেবে বিবেচনা করে। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রশংসা করে, আল্লাহ কিয়ামতের দিন তার বহু পুরস্কারে ভূষিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে সম্মান করে এবং তার সাথে নম্রভাবে কথা বলে, আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেবেন এবং সে সর্বদা আল্লাহর রহমতের মধ্যে থাকবে।